মাহে রমজানে কিডনি রোগীদের করণীয়। সব কিডনি রোগীরা কি রোজা রাখতে পারবেন? কিডনি রোগ দুই ধরনের কিডনি সমস্যা আমরা দেখি। একটা হচ্ছে গিয়ে সাময়িক কিডনি খারাপ, আর একটা হচ্ছে গিয়ে আপনার পার্মানেন্ট কিডনি খারাপ। সাময়িকটাকে আমরা একেআই বলি, আর পার্মানেন্ট কিডনি খারাপকে আমরা সিকেডি বলি। যখন আপনার একেআই হয়, সাময়িক কিডনি খারাপ হয়, যেমন ধরুন কোনো ডায়রিয়া হলো, বমি হলো, পাতলা পায়খানা, এগুলা, তারপর হচ্ছে কোনো ইনফেকশন, ব্যথার ওষুধ, এগুলাতে সাধারণত কিডনি আবার রিকভারি হয়ে যায়। তা আমরা এইসব ক্ষেত্রে বলি হচ্ছে কি প্রথম 3 মাসের মধ্যে আপনার একেআই হওয়ার প্রথম 3 মাসের মধ্যে রোজা না রাখার জন্য, অথবা কিডনি ফাংশন স্টেবল হওয়ার পরে, নর্মালে চলে আসার পরে, এবং এটা পার্মানেন্টলি একটা সাস্টেন একটা স্টেবল কন্ডিশনে না থাকা পর্যন্ত আপনার কিডনি যারা একেআই রোগীরা রোজা না রাখাটাই ভালো। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেগুলো পার্মানেন্ট কিডনি সমস্যা, যেটা আমরা সিকেডি বলছি, এই পেশেন্টগুলা আমরা রোজার 4 সপ্তাহ আগে, সাধারণত 3 থেকে 4 সপ্তাহ আগে আমরা রোগীগুলোকে আমরা ইভালুয়েট করি। ইভালুয়েশনের মধ্যে আমরা কিছু জিনিস দেখি, একটা ক্লিনিক্যাল, একটা হচ্ছে গিয়ে কিছু ল্যাব পরীক্ষা। ক্লিনিক্যালের মধ্যে আমাদের থাকে হচ্ছে গিয়ে রোগীটা ওভারঅল কেমন আছে, ওনার প্রেশার কন্ট্রোল আছে কিনা, ওনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, ওনার অ্যানিমিয়া আছে কিনা, ওনার শরীরের মধ্যে পানি শূন্যতা আছে কিনা, অথবা পানি পরিমাণ ইডিমা আছে কিনা, এইসব আমরা, অথবা কোনো হার্ট ফেলিওরের কোনো ফিচার্স আছে কিনা, এগুলো আমরা ইভালুয়েট করি। আর সাথে হচ্ছে কি কিছু ওনাদেরকে আমরা পরীক্ষা দিই। পরীক্ষার মধ্যে আমরা সাধারণত একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা দিয়ে অ্যানিমিয়া কেমন আছে, ইনফেকশন আছে কিনা, তারপর হচ্ছে কি আমরা ওনার ইউরিয়া, ক্রিয়েটিন, ইলেকট্রোলাইটস, তারপর হচ্ছে কি ইউরিনারিতে প্রোটিন কেমন যাচ্ছে, এই সবগুলো পরীক্ষা করে আমরা ওনাদেরকে একটা আপনার করি, রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি। সাধারণত এটা 3টা ভাগে করা যায়। একটা হচ্ছে হাই রিস্ক, একটা মডারেট রিস্ক, একটা লো রিস্ক। হাই রিস্ক পেশেন্ট যেগুলা বলে হচ্ছে কি আপনারা সবাই জিএফআর শব্দটা সবাই আসলে এখন সবাই জানে, আমরা এটা ফিল্ট্রেশন রেটটা বোঝায়। জিএফআর যদি আপনার 30-র নিচে নেমে যায়, কারো যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, কারো যদি প্রেশার আনকন্ট্রোল থাকে, কারো যদি সিভিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, পানি শূন্যতা থাকে, অথবা ফ্লুইড ওভারলোড থাকে, এইসব পেশেন্টকে আমরা রোজা রাখতে বারণ করি। হ্যাঁ, এইসব পেশেন্টকে রোজা রাখা যাবে না। মডারেট রিস্ক বলতে যাচ্ছি আমরা যাদের জিএফআর 30 থেকে আপনার 59 অথবা 60, এবং এই যে বাকি যে কন্ডিশনগুলো, এগুলো স্টেবল কন্ডিশন আছে, আমরা ওনারা রোজা রাখতে পারবেন, কিন্তু উইথ কশন, যে ওনাদের যে কিডনির ডক্টর আছে ওনার সাথে একটা ক্লোজ সুপারভিশনে থাকবেন, ওনারা ওনাদেরকে মনিটর করবেন। আর যেটা লো রিস্ক, যেটা 60-র উপরে এবং সব কিছু ওভারঅল কন্ডিশন নর্মাল আছে, ওনারা আপনার হচ্ছে রোজা রাখতে পারবেন, সমস্যা হবে না আল্লাহর রহমতে। যদি কোনো কিডনি রোগী রোজা রাখতে চায়, তাহলে তার খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? আমরা সাধারণত প্রথমে বলেছি যেটা হাই রিস্ক যেটা আছে, ওনারা তো আপনার রোজা রাখতে পারছেন না। আর যারা মডারেট এবং লো রিস্কের পেশেন্ট, ওনারা রোজা রাখবেন। রোজা রাখার পরে আমরা ইফতারের পরে সাধারণত পানির কথা বলি, প্রথমে পানি দিয়ে শুরু করি আমরা। ওনারা আপনার যদি কোনোদের নেফ্রোলজিস্ট কিডনির ডক্টর যদি কোনো পানি খাওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন না দেয়, তাহলে সাধারণত 2 থেকে 2.5 লিটার পানি খাবেন ওনারা ইফতার থেকে সেহরি, ওই সময়টার মধ্যে। এটা আপনার ওরা ভেঙে একবারে খাবে না, ভেঙে ভেঙে খাবে, যদি কোনো ফ্লুইড রেস্ট্রিকশন না থাকে। সাধারণত ওই সময়টা আমরা বলি হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণে চা, কফি, অথবা সুগার কন্টেনিং যে আপনার জুস অথবা আছে, ড্রিঙ্কস আছে, এগুলো আপনার অ্যাভয়েড করার জন্য আপনার হতেছে বলি। এগুলো দিলে পরে প্রচুর প্রস্রাব হয়, ওই জন্য আমরা এসব আপনার খেতে বারণ করি। আর যখন আপনার বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে হতেছে প্রোটিন খেতে বলি মডারেট অ্যামাউন্টে, 0.8 গ্রাম। আমরা বলি হচ্ছে কি আপনার ফ্রুট খেতে পারবেন উনি। ফ্রুটসের মধ্যে যেগুলোতে পটাশিয়াম কম থাকে, সাধারণত আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা, এই ফ্রুটসগুলো ওনারা খেতে পারবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট জিনিসটা হচ্ছে গিয়ে যেমন লাল চালের রুটি, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ডাল, এগুলো আপনার খেতে বলি। এগুলো আপনার ধীরে ধীরে অ্যাবজর্ব হয় আর কি আমাদের শরীরে, ওই জন্য সুগারে খুব একটা বেশি আপনার তারতম্য করে না।
ওই জন্য এই খাবারগুলো আমরা বেশি খেতে বলি। তো আমরা কিছু জিনিস অ্যাভয়েড করতে পারি, যেমন সল্টি যে ফুডগুলো আছে, যেমন আপনার চিপস আছে, কিছু খাবারের মধ্যে যেমন তো লবণের পরিমাণ বেশি থাকে, এগুলো আমরা খেতে বারণ করি। যেগুলো ফলমূলে, যে আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা, এগুলো ছাড়া অনেকগুলো ফলে আপনার কলা, ডাবের পানি, এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যদি কারো যদি পটাশিয়াম বাড়তি থাকে, এই ফ্রুটসগুলো অ্যাভয়েড করাটাই আপনার ফলগুলো অ্যাভয়েড করাটাই ভালো হবে বলে আমরা মনে করি। সাধারণত আমরা ইফতারিতে ছোলা, বুট, পেঁয়াজু খেয়ে থাকি। এসব খাবার কি কিডনি রোগীরা খেতে পারবে? আসলে আমরা আমাদের রিজনে আমরা ইফতারির সময় সবাই বুট, পেঁয়াজি, তারপর হচ্ছে গিয়ে আপনার বেগুনি, এগুলো খেয়ে থাকি। সাধারণত যেটা বলতে চাচ্ছে যে বুটের মধ্যে আপনার প্রোটিন থাকে এবং আপনার পটাশিয়াম থাকে। সাধারণত এগুলা খুব বেশি পরিমাণে না খেয়ে অল্প পরিমাণে আপনি খেতে পারবেন। দুটাই, সবগুলাই আপনার বুট, পেঁয়াজু, তারপর আপনার বেগুনি, এগুলো অল্প অল্প করে আপনি খাবেন, বেশি পরিমাণে যাতে না খাওয়া হয় আর কি। রমজানে কিডনি রোগীদের ওষুধপত্র খাওয়ার নিয়মাবলী কি? আমরা সাধারণত ডায়াবেটিস, প্রেশারের ক্ষেত্রে বলি, প্রেশার যাদের সিঙ্গেল ড্রাগে আপনার প্রেশার কন্ট্রোল হয়, এই সিঙ্গেল ড্রাগে প্রেশার কন্ট্রোল হয় অথবা দিনে একবার খায়, এই ড্রাগগুলো ওরা ইফতারির সময় খাবে। আর যারা দুবার নেয় তারা একবার ইফতারির সময় নেবে, আরেকবার হচ্ছে সেহরির সময় নেবে। এটা একটা গেল। আর ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হচ্ছে কি, আপনার রমজানের আগে আপনার যে এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, আপনি এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার ইনসুলিনের ডোজ অথবা ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের ডোজগুলো আপনার রিঅ্যাডজাস্ট করতে হবে। সাধারণত একটা কমন ফর্মুলা আমরা ইউজ করি। আগে যদি দুবেলার ইনসুলিন নিতাম, সেটা সকালবেলা যেটা নিতাম সেটা ইফতারির সময় নেবে, রাত্রিবেলা যে ডোজটা নিত এটার অর্ধেক সেহরির সময় নেই। এটা একটা আগে কমন একটা আমরা ইউজ করে থাকি। তারপরেও আমার মনে হয় আপনি আপনার এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে ওনাকে আপনার ওনার থেকে ডোজটা রিঅ্যাডজাস্ট করে নেবেন। আর সাথে আপনার বাসার মধ্যে আপনার হয়তো ফ্রিকোয়েন্ট একটু ডায়াবেটিসটা মনিটর করবেন। ডায়ালাইসিস রোগীদের রোজা রাখার ও ডায়ালাইসিস করার নিয়মাবলী কি? আমাদের কাছে একটা বড় অ্যামাউন্টের পেশেন্ট হচ্ছে কি ডায়ালাইসিসের পেশেন্ট, সাথে আমাদের কিডনি ট্রান্সপ্লান্টেরও কিছু পেশেন্ট আছে। প্রথম কথা হচ্ছে ডায়ালাইসিসের পেশেন্ট, আপনার হিমোডায়ালাইসিস, যারা রক্তের ডায়ালাইসিস করেন ওনারা রোজা রাখা উচিত হবে না ওনাদের। ম্যাক্সিমাম পেশেন্টে আমাদের একটু আনস্টেবল থাকে। আবার আরেকটা গ্রুপের পেশেন্ট আছে যারা পেরিটোনিয়াল ডায়ালাইসিস করে, যেমন পেটের ডায়ালাইসিসের মধ্যে ওনার যদি কোমরবিডিটিসগুলো যেগুলো আছে এগুলো যদি স্টেবল থাকে, যেমন প্রেশার, ডায়াবেটিস, এগুলো যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, ওনারা ক্লোজ সুপারভিশনে আপনার রোজা রাখতে পারবেন। আর যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেন, কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রথম এক বছর উনি রোজা রাখতে পারবেন না। এক বছরের পরে ওনার যদি সার্বিক সব কিছু অবস্থা, যদি আপনার ক্রিয়েটিনিন, বাকি ডায়াবেটিস, প্রেশার, এগুলো সব কিছু যদি স্টেবল কন্ডিশনে থাকে, ওনারা আপনি ডাক্তারের সুপারভিশনে ওনারা রোজা রাখতে পারবেন।